আমরা যে পোশাক পরি তার পেছনের গল্পটা কখনো ভাবা হয়েছে কি? চলুন আজ সেই গল্পটাই জানা যাক। আমরা একেবারে পর্দার আড়ালে চলে যাব, দেখব পোশাক শিল্পের কোয়ালিটি ম্যানেজমেন্টের সেই লুকানো জগৎটা। ফ্যাক্টরি থেকে শুরু করে আমাদের ওয়ার্ড্রোব পর্যন্ত একটা পারফেক্ট পোশাকের পুরো জার্নিটা কেমন হয়, আর কিভাবে নিশ্চিত করা হয় যে প্রত্যেকটা সুতো, প্রত্যেকটা সেলাই একদম নিখুঁত হবে। শুরুতেই একটা দারুণ উক্তি, কোয়ালিটি কোনো দুর্ঘটনা নয়, এটা হলো বুদ্ধিদীপ্ত চেষ্টার ফল। মানে এই একটা লাইনেই কিন্তু পুরো পোশাক শিল্পের কোয়ালিটি ম্যানেজমেন্টের মূল কথাটা বলা হয়ে গেছে। গুণমান বা কোয়ালিটি, এটা কিন্তু এমনি এমনি চলে আসে না। এর পেছনে থাকে নিখুঁত পরিকল্পনা আর প্রচুর খাটুনি। তো এই যে বিশ্বজুড়ে এত কম্পিটিশন, এখানে কোয়ালিটি বলতে আসলে কি বোঝায়? সোজা কথায় ফিটনেস ফর পারপাস। মানে পোশাকটা যে কাজের জন্য বানানো হয়েছে সেটা ঠিকঠাক করতে পারছে কিনা। যেমন ধরুন একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট, এর কোয়ালিটি কিসের ওপর নির্ভর করবে? অবশ্যই এটা বৃষ্টি থেকে কতটা বাঁচাতে পারছে তার ওপর। আর এই ব্যাপারটা কিন্তু একদম ফাইবার বা আঁশের মান থেকে শুরু করে সুতোর গঠন, কাপড়ের বুনন, এমনকি ফাইনাল ফিনিশিং পর্যন্ত প্রত্যেকটা স্টেপের ওপর নির্ভর করে। আচ্ছা, তাহলে এই কোয়ালিটি নিশ্চিত করার জার্নিটা শুরু হয় কোত্থেকে? একদম শুরু থেকে। মানে ঠিক সেই মোমেন্ট থেকে যখন কাঁচামাল অর্থাৎ কাপড় ফ্যাক্টরিতে এসে পৌঁছায়। এখানেই কিন্তু এর প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা হয়। আর এই পরীক্ষার জন্য কিন্তু একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড সিস্টেম আছে। নামটা হলো 4 পয়েন্ট সিস্টেম। এটাকে বলা যেতে পারে কোয়ালিটির প্রথম গেটকিপার বা প্রহরী। এই সিস্টেমে কাপড়ে কোনো খুঁত বা ডিফেক্ট থাকলে সেটার সাইজ আর সংখ্যা দেখে পেনাল্টি পয়েন্ট দেওয়া হয়। তো এই পয়েন্টগুলো কিভাবে হিসাব করা হয়? ব্যাপারটা খুবই সোজা। খুঁত যত বড়, পেনাল্টি পয়েন্টও তত বেশি। যেমন খুঁতটা যদি ৩ ইঞ্চির কম হয় তাহলে ১ পয়েন্ট, আর যদি সেটা ৯ ইঞ্চির চেয়েও বড় হয় তাহলে সরাসরি ৪ পয়েন্ট। তাহলে আসল ম্যাজিক নাম্বারটা কি? সেটা হলো ৪০। হ্যাঁ, একটা কাপড়ের রোলকে তখনই পাস করানো হয় যখন প্রতি ১০০ বর্গ গজে তার মোট পেনাল্টি পয়েন্ট ৪০-এর নিচে থাকে। এর ১ পয়েন্ট বেশি হলেই কিন্তু রোলটা বাতিল হয়ে যেতে পারে। মানে এই স্কোরটাই ঠিক করে দেয় কাপড়টা প্রোডাকশনে যাওয়ার যোগ্য কিনা। বেশ, কাপড় তো প্রথম পরীক্ষায় পাশ করে গেল, কিন্তু আসল খেলা তো এখনও বাকি। চলুন এবার অ্যাসেম্বলি লাইনে যাওয়া যাক। এখানেই কাপড় কাটা হয়, সেলাই করে একটা মূল পোশাক বানানো হয়। আর কোয়ালিটি কন্ট্রোলের আসল চ্যালেঞ্জটাও এখানেই। সেলাইয়ের সময় কয়েকটা কমন সমস্যা প্রায়ই দেখা যায়। একটা হলো স্কেপড স্টিচ, মানে সেলাইয়ের সময় মেশিনের সুইটা ঠিকমতো হুককে ধরতে পারে না, আর একটা ফোর বাদ পড়ে যায়। আর একটা হলো সিম পাকার, মানে সেলাই কুঁচকে যাওয়া। এটা সাধারণত খুব ঘন করে বোনা কাপড়ে হয়, যেখানে সুতোগুলো জট পাকিয়ে যায়। শুনতে হয়তো ছোটখাটো ভুল মনে হচ্ছে, তাই না? কিন্তু এই ছোট ভুলই একটা সুন্দর পোশাকের পুরো চেহারাটাই নষ্ট করে দিতে পারে। এখন কোয়ালিটি কন্ট্রোল মানে কিন্তু শুধু ভুল খুঁজে বের করা না। আধুনিক ম্যানেজমেন্টের ফোকাসটা থাকে আরেকটু গভীরে। ভুলটা যাতে প্রথম থেকেই না হয় সেদিকে। মানে এমন একটা কাজের পরিবেশ বা কালচার তৈরি করা যেখানে ভুল হওয়ার চান্সটাই কমে যায়। আর এই কালচারটা তৈরি করার একটা দারুণ উপায় হলো কোয়ালিটি ড্রিল। ব্যাপারটা বেশ মজার। এখানে সুপারভাইজাররা সেলাই অপারেটরদের বলেন, একটু কাজ থামান, এবার নিজের কাজটা নিজেই চেক করে দেখুন তো। এতে হয় কি, তারা নিজেদের কাজ নিয়ে আরও বেশি সচেতন হন। ফলে পরে গিয়ে পোশাক সারানোর ঝক্কিটা অনেক কমে আসে। একটা কথা খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার, ডিফেক্ট মানেই অপচয়। একটা খুঁতওয়ালা পোশাক ঠিক করতে গেলে কি হয়? বাড়তি সময় লাগে, বাড়তি শ্রম যায়, কাঁচামালও নষ্ট হয়। এটা জানলে অবাক হতে হয় যে এই ধরনের রিওয়ার্ক বা পুনরায় কাজ করার কারণে প্রোডাকশন খরচ প্রায় ২০% পর্যন্ত বেড়ে যেতে পারে। আর এই অপচয় কমানোর মূলমন্ত্রটা কি? একটাই ফিলসফি, প্রথমবারই কাজটা ঠিকভাবে করো আর প্রতিবারই ঠিকভাবে করো। এটাই কিন্তু এখনকার কোয়ালিটি ম্যানেজমেন্টের মূল চালিকা শক্তি। মানে ভুল সারানোর চেয়ে ভুল হতে না দেওয়াটাই আসল কথা। কিন্তু এত কিছুর পরেও তো মানুষ হিসেবে ভুল হতেই পারে, তাই না? তখন কি করা হয়? এর জন্য কিন্তু একটা ফর্মাল সিস্টেম আছে। চলুন সেটাই এখন দেখে নেওয়া যাক। এই সিস্টেমটার নাম হলো ক্যাপা। পুরোটা বললে কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন। এর দুটো ভাগ।
প্রথমটা মানে কারেক্টিভ অ্যাকশন হলো যে সমস্যাটা হয়েছে সেটাকে সঙ্গে সঙ্গে ঠিক করা, আর দ্বিতীয়টা মানে প্রিভেন্টিভ অ্যাকশন হলো সমস্যার একেবারে গোড়ায় গিয়ে কারণটা খুঁজে বের করা, যাতে ভবিষ্যতে ওই একই ভুল আর কখনো না হয়। এই ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বুঝলে খুব সহজ হয়ে যাবে। ধরুন, কাজ করতে গিয়ে একজন কর্মীর হাতে মেশিনের সূচ ফুটে গেল। এখানে কারেক্টিভ অ্যাকশন কি? অবশ্যই তাকে সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড বা চিকিৎসা দেওয়া, কিন্তু এখানেই শেষ নয়। প্রিভেন্টিভ অ্যাকশনটা কি হবে? সেটা হলো মেশিনে সেফটি গার্ড লাগানো আর সব অপারেটরকে নতুন করে ট্রেনিং দেওয়া, যাতে এই ধরনের দুর্ঘটনা আর কারোর সাথেই না ঘটে। এটাই সিপিএর আসল পাওয়ার। তাহলে কাঁচামাল চেক করা হলো, প্রোডাকশন লাইনে কোয়ালিটি কন্ট্রোল হলো, ভুল যাতে না হয় সেটারও ব্যবস্থা হলো। এবার পোশাকটা তার জার্নির একদম শেষ আর সবচেয়ে ভাইটাল ধাপে চলে এসেছে, আর সেটা হলো ফাইনাল ইন্সপেকশন। এখানে একটা প্রশ্ন মনে আসতেই পারে, হাজার হাজার পোশাক তৈরি হচ্ছে, তাহলে কি শিপমেন্টের আগে প্রত্যেকটা পোশাক একটা একটা করে চেক করা হয়? এটা কি আদৌ সম্ভব? উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। না, প্রত্যেকটা পোশাক চেক করা হয় না। এখানে AQL বা অ্যাকসেপ্টেড কোয়ালিটি লেভেল নামে একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড ব্যবহার করা হয়। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, বিশাল এক হাঁড়ি বিরিয়ানি রান্না করা হলো। এখন সেটা ঠিকঠাক হয়েছে কিনা তা বোঝার জন্য কি পুরো হাঁড়িটা খেয়ে দেখতে হবে? না তো, এক চামচ ছেঁকেই বোঝা যায়। এখানেও ঠিক তাই। অডিটররা পুরো চালানের মধ্য থেকে র্যান্ডমলি কিছু স্যাম্পল তুলে পরীক্ষা করেন। সেই স্যাম্পল যদি পাস করে যায় তাহলে ধরে নেওয়া হয় পুরো চালানটাই ঠিক আছে। ভাবুন কতটা এফিশিয়েন্ট আর সময় সাশ্রয়ী একটা পদ্ধতি। এই ফাইনাল অডিটের লক্ষ্যটা খুব পরিষ্কার। প্রথমত, এটা নিশ্চিত করা যে চালানটা বা বায়ার বা ক্রেতার দেওয়া কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনে তৈরি হয়েছে, আর এর মাধ্যমেই কাস্টমারের সন্তুষ্টি আর ব্র্যান্ডের সম্মান দুটোই রক্ষা করা হয়। এই চেকিংটা কিন্তু ফ্যাক্টরির নিজস্ব টিমও করে, আবার বায়ারের পাঠানো অডিটররাও করে থাকেন। তাহলে পরের বার যখন কোনো পছন্দের ব্র্যান্ডের পোশাক হাতে নেওয়া হবে, তখন হয়তো এটা ভাবা যেতে পারে যে এর নিখুঁত কোয়ালিটির পেছনে এক অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা সিস্টেম কাজ করছে। আজ আমরা যে পুরো জার্নিটা দেখলাম সেটা সেই জটিল সিস্টেমেরই একটা ঝলক মাত্র।